শাড়ির পিস দিয়ে কিভাবে ব্লাউজ কাটিং করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাদেরকে এক সাইড থেকে এভাবে কাপড় ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, এবং এই ভাঁজটা আমাদেরকে 12 ইঞ্চি পর্যন্ত রাখতে হবে। মানে আমাদের বডি থেকেও আরও 1.5 থেকে 2 ইঞ্চি বেশি রাখতে হবে। তো দেখুন এভাবে ভাঁজ দেওয়ার পরে আমাদেরকে ব্লাউজের লং নিতে হবে। তো এখানে আমি 17 ইঞ্চি লং নেব। অরিজিনাল লং হচ্ছে 17 ইঞ্চি। তো অবশ্যই আমাদেরকে আরও বাড়তি নিতে হবে। তো দেখুন পিছনের পাট আমি 18 ইঞ্চি নিব এবং সামনের পাট আমি 19 ইঞ্চি রাখবো। তো আমি কিন্তু একসাথেও মাঝে মধ্যে কাটিং করি। অবশ্যই আপনারা লাইভ ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন বা শিখতে পারবেন। তো দেখুন এখান থেকে সামনের এবং পিছনের পার্ট কিন্তু আমি অলরেডি বের করে ফেলেছি। আমার নিচের অংশে হবে পিছনের পার্ট এবং উপরের অংশে হবে সামনের পার্ট। তো এই সাইড থেকে এভাবে আমি কাটিং করে নিব। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। দেখার পরে যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেলটি দেখবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো হাতার জন্য কিন্তু আমি কাপড় বের করে ফেলছি, সামনের এবং পিছনের পার্টগুলো। তো গুরুত্বপূর্ণ মেন ৩টা জিনিসই কিন্তু আমার বের হয়ে গেছে। তো দেখুন আমি এখন সামনের পার্টটি কাটিং করব প্রথমে। তো আমাদেরকে ভালোভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তো আঁকা-বাঁকা অংশ থাকলে অবশ্যই আপনারা কাটিং করে নেবেন। তো দেখুন আমি এভাবে ডবল করে রাখছি। এছাড়া আমার কিন্তু অনেকগুলো লাইভ ক্লাস আছে, হ্যাঁ? অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এখানে লং কিন্তু 19 ইঞ্চি পর্যন্ত আছে। তো এখান থেকে আমরা পুটের মাপ নিব 7.5 ইঞ্চি, আমি পুঁট নিব 42 ইঞ্চি বডির জন্য। তো এখানে কাঁধ সেলাই এবং ডাউন আর্মহোল নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ। তো এভাবে আমাদেরকে আর্মহোলের জন্য মার্কিং করে নিতে হবে। তো এখান থেকে বডির মাপটাও আমি নিয়ে নিব 10.5 ইঞ্চি, যেহেতু 42 ইঞ্চি বডি এবং এক্সট্রা আমাদেরকে নিতে হবে। তো এখানে হচ্ছে 36 ইঞ্চি কোমর। তো কোমরের মাপটা আপনারা এভাবে নিয়ে নেবেন 9 ইঞ্চি এবং টিকেনের জন্য এবং বাড়তি। তো এভাবে আমরা মার্কিংটা মিলিয়ে দিব। তারপরে আমরা গলার পাশে এখানে নিব 3 ইঞ্চি থেকে 2 সুত পরিমাণ কম নিব। তো অবশ্যই আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার পাশে গলার লং নেবেন। তো এখানে আমি 5.5 ইঞ্চি নিব, যাতে 6 ইঞ্চি হয় সেলাইয়ের পরে। যেহেতু 42 ইঞ্চি বডি আর শাড়ির সাথে অবশ্যই পরবে, গলাটা একটু বড় হতে হবে এবং টিকেন। তো দেখুন এভাবে আমরা টিকেনের জন্য ধরবো। তো এখানে 9.5 ইঞ্চিতে আমি মার্জিন করব টিকেনের জন্য, যেহেতু ব্লাউজটি অনেক লং হতে যাচ্ছে এবং স্বাস্থ্যবান আপুদের জন্য আমি ব্লাউজটি তৈরি করব। তো মিডল পয়েন্ট থেকে আমরা 2.5 ইঞ্চিতে এভাবে শেপ দিব, এবং যাদের বডি কম হবে তাদের জন্য আপনারা এই শেপটা বা দূরত্বটা আরেকটু কমিয়ে দিবেন, তাহলেই হবে। তো এভাবে আমরা সম্পূর্ণ অংশটাই কিন্তু 2.5 ইঞ্চিতে টিকেনের জন্য নিয়ে নিব। তার মূলের এখানে দেখুন আমি কিভাবে শেপ দিয়েছি। তারপর আমরা কাটিং করে নিব মার্কিং অনুযায়ী। আর অবশ্যই আপনারা যারা কাটিং এবং সেলাই কাজ শিখতে চান, ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন। আশা করি ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। তো দেখুন এই আর্মহোলের অংশটা আমি কাটিং করে নিব এবং আমি তালফাট কাটিং করব আমি যখন ব্লাউজটি সেলাই করব। আশা করি বুঝতে পারছেন আপুরা। তো এই আর্মহোলের অংশটা আপনারা কখনোই ফেলবেন না। আর্মহোলের অংশ থেকে কিন্তু আমরা গলার পট্টি বের করব। অবশ্যই চিহ্নিত করে নেবেন টিকেনের জন্য। তাহলে আপনারা সঠিক নিয়মে টিকেনগুলো দিতে পারবেন। তো দেখুন আমার কিন্তু অলরেডি 2টা সাইডই মার্জিন হয়ে গেছে টিকেনের জন্য। তো গলার পাশে এবং বগলের কাপড়টি কিন্তু রেখে দিতে হবে গলার পট্টি কাটিং করার জন্য। তো আমরা এখন পিছনের পার্টিও কাটিং করে নিব। তো এভাবে আমাদেরকে কিন্তু ভাঁজ দিতে হবে। 2 ভাঁজ দেওয়ার পরে সামনের পার্টটি এভাবে বসিয়ে আমরা পিছনের পার্ট কিন্তু কাটিং করে নিব। তো সামনের পার্ট থেকে পিছনের পার্ট আপনি চাইলে একটু ছোট কাটিং করতে পারেন। তো ইজিভাবে আমরা এভাবে বসে কাটিং করে নেব, যেহেতু পিছনের পার্টের গলা এবং সামনের পার্টের গলা একই পরিমাণ হবে। তো এই ভিডিওর কোথাও যদি বুঝতে আপনার সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া 38 ইঞ্চি থেকে 42 বা 44 ইঞ্চি বডির ব্লাউজ কাটিংও কিন্তু আমার ফেসবুক পেজে লাইভ আছে, সরাসরি অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আর্মহোলের অংশটা আমাদেরকে এভাবে কাটিং করতে হবে। তো আপনি যদি তালপাট কাটিং করেন, তাহলে ব্লাউজের সামনের পার্টে একটু আর্মহোলের অংশে ভিতরের দিকে কাটিং করবেন। তো এখান থেকেও 9.5 ইঞ্চিতে দিয়ে আমরা পিছনের পার্টে টিকেনটা করে নিব। তো দেখুন এখন আমরা হাতা কাটিং করব। তো হাতার জন্য এইভাবে আমাদেরকে ভাঁজ দিতে হবে। এখানে আমি একটি হাতা করে কাটিং করব। তো ভাঁজটা আমাদেরকে 9 ইঞ্চি থেকে একটু সামান্য বেশি দিতে হবে, এবং এখানে 19 ইঞ্চি কিন্তু হাতাটি লং হয়। তো দেখুন আমি কিভাবে হাতাটি বের করি। তো হাতার মোহরি 6 নিব এবং বাড়তি নিব, আর সেম একটু আমরা কমিয়ে নিব আমাদের ব্লাউজের বগলের মাপ অনুযায়ী। আর এখান থেকে 3.5 ইঞ্চিটা আমি ডাউন দিব। তো দেখুন হাতা কিভাবে কাটিং করতে হয়। তো হাতার জন্য আপনারা এভাবে শেপ দিয়ে নেবেন প্রথমে। তো এখন আমি কিন্তু একটি হাতা কাটিং করব এবং পরবর্তীতে আমি আরেকটি হাতা খুব সহজেই কাটিং করে নিব। তো দেখুন এই শেপ অনুযায়ী আমাদেরকে কিন্তু কাটিং করে নিতে হবে। এছাড়া একটা ব্লাউজ কিভাবে সঠিক নিয়মে সেলাই করে কমপ্লিট করতে হয় সে বিষয়ে ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে। তো দেখুন এখানে একটি হাতা কাটিং এর পরে আমাদেরকে এভাবে আবার ডবল একটা ভাঁজ দিতে হবে। তো ভাঁজ দেওয়ার পরে এভাবে আমরা এই হাতাটি এই কাপড়টির উপরে বসিয়ে রাখবো।
তো দেখুন বসিয়ে আমরা আরেকটি হাতা কাটিং করে নিব এবং এখান থেকে আপনারা ব্লাউজের যে বোতাম পট্টিটি হবে বা বোতাম ঘর ওগুলো কিন্তু বের করে নেবেন। তো আমার এখানে কিন্তু ২ টি হাতাই কাটিং করা শেষ। তো আমাদের মেইন জিনিসগুলো কিন্তু বের হয়ে গেছে। হাতা, তারপরে সামনের এবং পিছনের পার্ট। তো এখান থেকে আমরা গলার পট্টি বের করব। তো দেখুন ২ সাইডের আর্মহোলের অংশ আমরা এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা যে গলা কাটিং করছি ওই পট্টিগুলো কিন্তু রেখে দিব। তো রেখে দেওয়ার পরে এভাবে আমরা বসিয়ে নিব। তো অবশ্যই আমাদেরকে গলার পট্টিগুলো জয়েন দিয়ে পিছনে গলাটি তৈরি করতে হবে এবং সামনের গলা তো ঠিকঠাকই আছে। তো এখানে কোনো প্রকার জয়েন দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখুন আমার সামনের গলার পট্টি এবং পিছনের গলার পট্টি অলরেডি কিন্তু আমরা ২ টিই কাটিং করে ফেলেছি। এছাড়া আপনারা যদি নরমালি ব্লাউজ কাটিং করেন সেক্ষেত্রে আর্মহোলের এই অংশগুলো কখনোই ফেলবেন না। কারণ বর্তমানে অনেক আপুরাই কিন্তু ব্লাউজের পিস কম দেয়। তো এভাবে আমাদেরকে জ্ঞান খাটিয়ে কাটিং করে নিতে হবে।